নমস্কার। এই মুহূর্তে যারা আমাকে ফেসবুক বা ইউটিউব চ্যানেল থেকে যেখান থেকে দেখছো, আমার থেকে বয়সে বড়রা বা আমার বন্ধুবান্ধবরা বা আমার থেকে বয়সে ছোটরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক 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 ভালোবাসা। গত পরশু দিন গেল রথ, আমার ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। হ্যাঁ, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব রথের পুরো ভিডিওটা। এর আগে অবশ্য তোমাদের সঙ্গে ছোট ছোট করে কিছু ভিডিও শেয়ার করেছি, তো আজকে পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মেদিনীপুরের বন্ধুরা তো জানোই যে মেদিনীপুরে জগন্নাথ মন্দিরটা কোথায় রয়েছে, কিন্তু মেদিনীপুরের বাইরে যে সমস্ত আমার বন্ধু আছে তাদেরকে প্রথমে বলি যে মেদিনীপুরে জগন্নাথ মন্দিরটা রয়েছে কিন্তু জগন্নাথ মন্দিরই, মানে জগন্নাথ মন্দিরটি ওই জায়গাতে রয়েছে বলে ওই জায়গাটারই নাম হয়েছে জগন্নাথ মন্দির। রথযাত্রার দিন মন্দির থেকে ঠাকুরকে বের করা হয় তিনটে রথে করে, একটা জগন্নাথ, বলরাম আর একটা সুভদ্রার রথ থাকে। তিনটে রথে করে শোভাযাত্রা সহকারে ঠাকুরকে নিয়ে আসা হয়। এরপর এখানে এলআইসি যে মোড় রয়েছে ওখানে সন্ধ্যারতি হয়, তারপর আবার শোভাযাত্রা সহকারে ঠাকুর মাসির বাড়িতে চলে যায়। তো যাই হোক, রথের দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য প্রথমে আমি বলছিলাম যে যাবো না, ছেলেদেরকে বললাম তোর পাপার সঙ্গে চলে যা, কিন্তু ছেলেরা যা হয় আর কি, ওদের মন খারাপ হয়ে গেল, নিয়ে বলছিল তুমি না গেলে যাবো না। ওই জন্য ছেলেদের মন খারাপ যাতে না হয়, ওদের মন রক্ষার্থে আমিও বেরিয়ে পড়লাম। যাবো না করতে করতে বেশ খানিকটা লেট হয়ে গেল, আর আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন দেখলাম আরতি প্রায় শেষের মুখে। কিরকম উপচে পড়া ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমাদের গাড়ি রাখতে হয়েছিল অনেকটা দূরে, তারপর গাড়ি রেখে সেখান থেকে হেঁটে হেঁটে গেছিলাম। তারপর ওই ভিড় ঠেলে ঠেলে অনেকটা সামনের দিকে এগিয়ে কোনো রকমের ভিডিওটা বানিয়েছি। ভিড়ের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, কি পরিমাণে ভিড়। আরতির সঙ্গে সঙ্গে চলছিল আলোর রোশনাই, আর সঙ্গে ছিল বাতাসার হরিলোট। এমনিতেই এত গরম, তার উপরেই এত ভিড়ের মধ্যে অসম্ভব গরমে একদম তো আমি দাঁড়াতেই পাচ্ছিলাম না। তো আমি কিছুক্ষণ আরতি দেখার পর আমার বরকে বললাম চলো বাড়ি চলে যাই, কিন্তু যেহেতু আরতিটা শেষ হয়ে যাচ্ছিল আমার বর বললো দাঁড়াও তাহলে একটু দাঁড়িয়ে যাই, কারণ শোভাযাত্রা আবার শুরু হয়ে যাবে। তার অর্থ হচ্ছে শোভাযাত্রা সহকারে যখন নিয়ে যাওয়া হয়, তারপর যখন আরতি হয়, শোভাযাত্রার যে সমস্ত ছেলেরা পারফর্ম করে তারা একটুখানি তখন রেস্ট নেয়, আবার যখন রথগুলো আসে তখন শোভাযাত্রা আবার শুরু হয়, মানে ওদের পারফরমেন্স আবার স্টার্ট হয়। তো আমরা যখন গেছিলাম ওদের পারফরমেন্স তো কিছুই দেখতে পাইনি, ওই জন্য আমার বর বলছিল তাহলে এতক্ষণ যখন দাঁড়িয়ে গেলাম একটু দাঁড়িয়ে যাও, আর ওদের একটু শোভাযাত্রাটা আমরা দেখেই নিই, ওদের পারফরমেন্সগুলো একটু দেখে নিই। তাই দাঁড়িয়েই গেলাম। তবে খুব একটা বেশি চাপ ছিল না, কারণ সকালে মোটামুটি রান্না করা ছিল, ভেবেছিলাম গিয়ে কয়েকটা রুটি করে নিলেই হয়ে যাবে, কিন্তু যাই হোক সেটাও আমাকে করতে হয়নি, কারণ ফেরার সময় রাতটা অনেকটাই হয়ে গেছিলো বলে বর বললো চলো খাবারটা কিনে নিয়েই চলে যাই। ওই জন্য আমরা খাবার কিনে নিয়েও চলে এসেছিলাম। আমরা আরতি দেখে অনেকটা এগিয়ে গিয়েছিলাম, মানে শোভাযাত্রা যেখান থেকে স্টার্ট হয়েছে একদম সেই স্টার্টিং পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছিলাম, যাতে প্রত্যেকটা পারফরমেন্স আমরা দেখতে পাই। যাওয়ার পথে একটু ভিডিও বানিয়েছিলাম, দেখতেই পাচ্ছ সবাই এখন রাস্তার মধ্যেই বসে বসে একটু রেস্ট নিচ্ছিল। তো চলো এখন দেখে নাও একটু পারফরমেন্সগুলো ওদের।
আমার দূরের বন্ধুরাও দেখে দিল তো আমাদের মেদিনীপুরের রথযাত্রা কেমন ছিল। হ্যাঁ, এই ছিল আমাদের মেদিনীপুরের রথযাত্রার অনুষ্ঠান। তোমরা রথযাত্রা কীরমভাবে কাটিয়েছো পারলে আমার সঙ্গে শেয়ার করো কিন্তু। আজকের মতো টাটা।